হ্যালো বন্ধুরা, রিয়ার বিউটি অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে পতঞ্জলির অ্যালোভেরা জেলের 6টা ইউজ নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আমরা অ্যালোভেরা জেলকে পিম্পল রিমুভার হিসাবে ইউজ করতে পারি। যাদের মুখে পিম্পলের কালো দাগছোপ হয়েছে তারা যদি তার ওপরে অ্যালোভেরা জেল লাগায় এবং ওভারনাইট রেখে দেয়, দেখবে তাদের মুখ থেকে পিম্পলের দাগ উঠে গেছে। এছাড়া যাদের পুরনো কালো মেছেদার দাগ আছে বা পিম্পলের ছোট ছোট গর্ত আছে, সেখানেও অ্যালোভেরা জেল লাগালে খুব ভালো কাজ দেয়। এছাড়া আমরা অ্যালোভেরা জেলকে আমাদের নাইট ক্রিমকে স্ট্রং করতেও ব্যবহার করতে পারি। হ্যাঁ বন্ধুরা, আমাদের নাইট ক্রিমকে লং লাস্টিং করার জন্য আমরা অ্যালোভেরা জেলকে ইউজ করতে পারি। রাত্রিবেলা অ্যালোভেরা জেল একটুখানি নিন, তার সাথে আমাদের নাইট ক্রিম মিশিয়ে মাখলে সকালবেলা উঠে দেখবে কেমন গ্লো আর ফ্ললেস স্কিন তুমি পাচ্ছ। তোমার মুখ কত চকচকে, কত সুন্দর হয়ে গেছে। বন্ধুরা, আমরা অ্যালোভেরা জেলকে ফেস মাস্ক হিসেবে ইউজ করতে পারি। হ্যাঁ বন্ধুরা, আমরা যদি অ্যালোভেরা জেলের সাথে একটুখানি মুলতানি মাটি মিশিয়ে মুখে লাগাই এবং 10 মিনিট রেখে তারপরে মুখ ধুয়ে ফেলি, দেখবে তোমার মুখ কতটা গ্লো করছে, কতটা সুন্দর চকচক করছে। বন্ধুরা, আমরা অ্যালোভেরা জেলকে মেকআপ মিস্ট হিসেবে ইউজ করতে পারি। হ্যাঁ বন্ধুরা, আমরা যদি অ্যালোভেরা জেলের সাথে গোলাপ জল একটা স্প্রে বটলে ঢেলে মিক্স করে নিয়ে আর মেকআপের উপর স্প্রে করি, তাহলে আমাদের মেকআপ খুব ভালো বসবে আর খুব ভালো মেকআপ মিস্ট তৈরি হবে। বন্ধুরা, আমরা অ্যালোভেরা জেলকে ট্যান রিমুভাল হিসাবে ইউজ করতে পারি। হ্যাঁ বন্ধুরা, আমরা যদি অ্যালোভেরা জেলের সাথে একটুখানি টমেটো রস বা লেবু রস মিক্স করে মুখে লাগাই, দেখবে তোমার মুখের যেসব দাগ, পিগমেন্টেশন, ব্রণর দাগ আছে সেগুলো সব পরিষ্কার হয়ে যাবে আর তোমার মুখ চকচকে আর ফ্ললেস হয়ে যাবে। বন্ধুরা, আমরা অ্যালোভেরা জেলকে মেকআপ প্রাইমার হিসেবে ইউজ করতে পারি। যে কোনো মেকআপের আগে আমাদের প্রাইমার লাগাতে হয়। অ্যালোভেরা জেল খুব ভালো মেকআপ প্রাইমার। এটা লাগালে আমাদের ওপেন পোর্সগুলো আটকে যায় আর তার উপরে মেকআপটা খুব ভালোবাসে। তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো এই ভিডিওটা, তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে রেখো। আর তোমাদের যদি এই ভিডিওটা নিয়ে কোনো মতামত থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে।